মফিজ একটি নাম, একটি শব্দ। তবে এই নামটি তুচ্ছ-তাচ্ছিল্য, অবজ্ঞা, অবহেলা প্রকাশ করতেই হরহামেশা ব্যবহার করা হয়। কিন্তু এই মফিজ শব্দের অন্তরালে সহজ সরল মানুষের কান্না, বঞ্চনা ও আকুতি জড়িয়ে রয়েছে। শব্দটির সঙ্গে আবহাওয়া ও ভৌগোলিক সম্পর্কও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। একজন সাধারণ মানুষ কিভাবে মফিজ হয়ে ওঠে তাই জানান এক ভুক্তভোগী। আমার বয়সে 14টা ভাঙা দিছি। নদীর দক্ষিণ পাড়ে দিছি 7টা, আর নদীর উত্তর পাড়ে দিলাম আমি 7টা। 7টার বেলায় 6টার বেলায় তামালবাড়ি বেড়াছি, আর 7টার বেলায় ঠিক না, যাই হোক আল্লাহ দিলে যা আছে মনে হয় যে দিন দিকে এতে যাবে। এই কষ্টর পর ছেলে মেয়ে আই পাস করাছি, বিএ পাস করাছি। যাই হোক নদী ভাঙে অনেক কষ্টর পর ঢাকায় রিস্কে চলবার গেছিল। তখন তো কোনো ভিএবি রেট ছিল না, রোড ছিল না, তখন সব জায়গায় রিস্কে চলছে। এখন তো অনেক ভিএবি রোড হয়েছে, আমি ওটা জানি না। তবে কষ্ট করিয়ে যে ঢাকায় রিস্কে চলাছি, কিন্তু আমরা যখন যাই আসি ওই এলাকার লোক বলে যে আমাদের এই যে রংপুরে মফিজ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আষাঢ়ের ঢলেই সর্বনাশী হয়ে ওঠে তিস্তা। ভয়ঙ্কর তাণ্ডব চালিয়ে 240 বছর ধরে উত্তরাঞ্চলে ধ্বংস করে চলছে একের পর এক সমৃদ্ধ জনপদ। এক সময় যারা সুখে দিন কাটিয়েছিলেন, সহায় সম্বল হারিয়ে তারাই এখন আশ্রয় নিয়েছেন উঁচু বাঁধ কিংবা অন্যের জায়গায়। ভাঙনে ওলট পালট হয়ে যায় তাদের সুখের সংসার। আগে অবস্থা সম্পন্ন এসব মানুষ নিজেরাই হয়ে যান শ্রমিক। তবুও বেঁচে থাকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলেন ঢাকা সহ দেশের নানা প্রান্তে। চালান রিকশা, হন ইটভাটার শ্রমিক কিংবা রাজমিস্ত্রি। অভাবী এসব মানুষ স্বল্প খরচে বাসের ছাদ কিংবা ভিতরে গাদাগাদি করে যাওয়ায় তিরস্কার স্বরূপ রাজধানীবাসীর নিকট তারা পান মফিজ নামক নয়া অভিধা। কিন্তু এসব অবজ্ঞায় দুঃখ পান তারা। আমাদেরকে যে মফিজ বলে, এটি হলো আমরা এক সময় যখন অভাব ছিল, মানুষ বাসের ছাদের উপরে গেছে, ইঞ্জিন কভারে গেছে, অনেক কষ্ট করে গেছে কর্ম করার জন্য। কিন্তু এই যে আমাদের যে মফিজ বলে, এতে আমাদের দুঃখ লাগে। শত শত জমি থাকার কারণে তাদেরকে মফিজ বলা হয়। দেখা যায় আমাদের সরকার যদি এই তিস্তা ভাঙনে কোনো প্রকল্প হাতে নেয়, তাহলে দেখা যায় শত শত একর জমির ফসল উৎপাদন হবে, আর তাতে আমাদের মফিজ নামটা ঢেকে যাবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি বলেন, মৌসুমী নদীতে পরিণত হওয়া তিস্তা পরিকল্পনা মাফিক 2 কিলোমিটার প্রবাহমান রেখে বাকিটা রক্ষা করতে পারলে আর ভাঙন হবে না, কমবে ঢাকা যাওয়ার প্রবণতা। আমাদের উত্তরবঙ্গের মানুষ আমরা নদী ভেঙে গরিব হয়ে যাচ্ছি, শ্রমিক হয়ে যাচ্ছি, বিভিন্ন রিক্সা চালক হচ্ছি, বিভিন্ন ধরনের গার্মেন্টসে কাজ করতেছি, যার কারণে আমাদেরকে মফিজ উপাধি দিচ্ছে। এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে তিস্তাকে 2 কিলোমিটারের মধ্যে যদি নদী রেখে বাকি যে জমিগুলো আছে, যে ভাঙা জমিগুলো আছে, এখানে যদি আমরা চাষাবাদ করতে পারি, তাহলে আমাদের উত্তরবঙ্গের মানুষের এই যে দুঃখ দুর্দশা থেকে আমি মনে করি যে আমরা অবশ্যই থেকে আমরা রক্ষা পাবো। ভাঙন ঠেকাতে কাজ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড পাউবোর উত্তরাঞ্চল রংপুরের নির্বাহী প্রকৌশলী। তিস্তার পরে লালমনিরহাট জেলা, তিস্তার পরে নীলফামারী জেলায় অনেক কাজ করা হয়েছে আমাদের। সেটা আসলে এক্সাক্ট কতটুকু কাজ করা হয়েছে এই লেন্থের কথাটা বলা যাবে না। যেখানে যেখানে বেশি ভাঙন প্রবণ ছিল, যেখানে খুবই জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা ছিল, সেই জায়গাগুলো মোটামুটি আমরা সেভ করে ফেলছি। তো জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা তো এটা তো চলমান প্রক্রিয়া, কোনো জায়গা আস্তে আস্তে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে। যেগুলো গুরুত্বপূর্ণ হচ্ছে সেসব জায়গায় আমরা ডিপিপি দিচ্ছি, কাজ করার চেষ্টা করতেছি, কাজ করবো ইনশাআল্লাহ। এরকম কথিত আছে নদী ভাঙনের শিকার এসব ভুক্তভোগীরা গাইবান্ধা থেকে মফিজ নামক এক বাসে করে রাজধানী ঢাকা যেতেন। তবে খোঁজ নিয়ে জানা যায় প্রায় 3 যুগ আগে মফিজ নামের প্রচলন হলেও ওই নামের কোনো বাস মালিক কিংবা ড্রাইভার গাইবান্ধা থেকে ঢাকা অভিমুখী কোনো গাড়ি চালাতেন না। শাহনাজ পারভিন, কালবেলা।